পাতুরি হলো বাংলার এক প্রাচীন রন্ধনশৈলী, যার ইতিহাস বেশ পুরনো। কবি মুকুন্দ মিশ্র রচিত বাঁশুলি মঙ্গল কাব্যে পাতুরির প্রস্তুতির আভাস পাওয়া যায়। এই কাব্যে স্বামী ধূস দত্তের জন্য রুক্মিণী যে সব রান্না প্রস্তুত করেছিলেন তার মধ্যে সর্ষে সহযোগে মাছের পাতুরির উল্লেখ আছে। সময়ের সাথে সাথে এই একই কৌশল ব্যবহার করে পনির পাতুরি একটি জনপ্রিয় নিরামিষ পদ হিসেবে বাঙালি রান্নাঘরে স্থান করে নিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। अस्मिता रसोईते সবাইকে স্বাগত জানাই। আশা করি বুঝতেই পেরেছেন আজকের রেসিপি পনির পাতুরি। তো চলুন দেখে নেই রেসিপিটি। আমি প্রথমেই এখানে কলা পাতাগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার গ্যাস জ্বালিয়ে সমস্ত কলা পাতা সেঁকে নেব। কলা পাতাগুলো সেঁকার কারণ হলো পাতাগুলি মোড়ার সময় যেন ফেটে না যায়। এবার পাতুরির জন্য একটি পেস্ট তৈরি করতে হবে। তার জন্য আমাদের লাগছে এখানে 2 টেবিল স্পুন সাদা সরিষা, 1/2 টেবিল স্পুন কালো সরিষা, 1 টেবিল স্পুন পোস্ত, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1টি কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ মিক্সিতে নিয়ে জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার পনিরগুলোকে কেটে ফেলব। আমি যেভাবে কাটছি দেখুন, ঠিক সেইভাবেই পনিরগুলোকে কেটে ফেলবেন। পনিরগুলো না বেশি পাতলা না বেশি মোটা হবে, মাঝারি সাইজের হতে হবে, ঠিক এইভাবেই। এবার একটি পাত্রে পেস্টটি নিয়ে তাতে 1 টেবিল স্পুন সরিষার তেল মেশাবো। তারপর পনিরগুলো মশলার সাথে ভালোভাবে কোট করে কলা পাতার ওপর রাখবো। এবার ওই পনিরের টুকরোর ওপর চেরা কাঁচা লঙ্কা ও 1/2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে কলা পাতাটি মুড়ে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে ফেলবো। একে একে সমস্ত পনিরের টুকরো একইভাবে রেডি করে নেব। তো দেখো, আমাদের সমস্ত পাতুরি মোড়া কমপ্লিট। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে প্যানটি গরম হলে 1 টেবিল স্পুন সরিষার তেল যোগ করব। তেল গরম হয়ে গেলে একে একে সমস্ত পাতুরিগুলি এতে দিয়ে লো ফ্লেমে ঢাকিয়ে রান্না করব 10 মিনিট। দশ মিনিট পর আরেক পিঠ উল্টিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকিয়ে ভেজে নেব। তো 10 মিনিট পর দেখো, আমাদের পনির পাতুরি রেডি। গরম ভাতের সাথে পনির পাতুরি, ওহ জাস্ট ফাটাফাটি। পাতার সুগন্ধ আর মশলার স্বাদ, এই দুইয়ের মিলে পদের অসাধারণতা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।